ক্ষমতায় নেই অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা বিদায় ভাষণ দিয়ে ক্ষমতা ছাড়েন, কিন্তু ইউনূস ক্ষমতায় না থাকলেও তার উপদেষ্টা আছেন তারেক রহমানের মন্ত্রিসভার ক্যাবিনেটে। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা খলিলুর রহমান আছেন নতুন বাংলাদেশের মন্ত্রিপরিষদে, যার কাঁধে বিরাট দায়িত্ব তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের দায়িত্ব পালন করেছেন ডক্টর খলিলুর রহমান। গত ১.৫ বছরে নানা ইস্যুতে আলোচনায় ছিলেন তিনি। তার ভূমিকা নিয়ে সমালোচনাও করেছেন অনেকে। ডক্টর ইউনূস ও তার উপদেষ্টা পরিষদের দায়িত্ব শেষ হলেও নতুন বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল থাকলেন ডক্টর খলিল। তাকে ধরে রেখেছেন তারেক রহমান। খলিলুর রহমান সংসদ সদস্য না হয়েও তারেক রহমানের মন্ত্রিসভায় টেকনোক্রেট কোটায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এবং শপথ গ্রহণ করেছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর তাকে নিয়ে কৌতূহলী হয়ে ওঠেন মানুষ। প্রশ্ন উঠতে থাকে, খলিলুর রহমানের কাজ কি, কেন তিনি যুক্ত হয়েছেন বিএনপির মন্ত্রিসভায়। মূলত খলিলুর রহমান একজন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। তাকে নিয়ে যতই আলোচনা সমালোচনা থাকুক, তিনি তার সেরা কাজটাই করেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, আইন ও কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি অর্জন করা খলিলুর রহমান ডক্টর ইউনূসের পুরো মেয়াদে নানা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে আন্তর্জাতিক কূটনীতি ও বাণিজ্য আলোচনায় বাংলাদেশের পক্ষে তাকেই সামনে রাখা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরে তিনি মূল ভূমিকা পালন করেছেন। জাতিসংঘের বিভিন্ন দায়িত্ব পালন করা পররাষ্ট্র ক্যাডারের সাবেক এই কর্মকর্তা ২০০১ সালে তৃতীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির ডিগ্রিধারী খলিল ১৯৭৮-৭৯ সালে আমেরিকান এক্সপ্রেস ইন্টারন্যাশনাল ব্যাংকে নির্বাহী পদে চাকরি করতেন। ১৯৯১ সালে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে বিশেষ উপদেষ্টা হিসেবে জাতিসংঘ সচিবালয়ে দায়িত্ব পালন করেন। পরবর্তী ২৫ বছর জেনেভা ও নিউ ইয়র্কে জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন। এমন একজন জাতিসংঘে দীর্ঘ ২৫ বছর কাজ করার অভিজ্ঞতা, জেনেভা ও নিউ ইয়র্কে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা এই কূটনৈতিক সম্পদকে সহজে হারাতে চায়নি নতুন সরকার। আর তাই তো সকল উপদেষ্টাদের মাঝে খলিলুর রহমানকে তারেক রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। একসাথে শপথ পাঠ করেছেন। সমালোচনা আছে এবং বিতর্কও আছে, কিন্তু কথা অস্বীকারের উপায় নেই। কূটনীতির মাঠে তিনি পরীক্ষিত এক নাম। বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন অধ্যায় শুরু হচ্ছে নতুন বাংলাদেশে ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে।